সেই দোকান রাস্তায় অনেক যানজট হয়, সেই কারণে আজকের এই অভিযানটা চলছে। দেখি বসে আমরা যেটা জানি যে এখানে অতিরিক্ত গ্যাঞ্জাম এই রাস্তাটা হয়। এই গ্যাঞ্জামের কারণে আজকে ম্যাজিস্ট্রেট আসছে এখানে উচ্ছেদ অভিযান করার জন্য। ফুটপাতের যে দোকানগুলি আছে সেই দোকানগুলির জন্য অবশ্য রাস্তায় অনেক যানজট থাকে সবসময়, সেই কারণে আজকে এই অভিযানের কারণে আশা করি যে আমাদের যে ফুটপাতের দোকানের কারণে যে রাস্তায় একটা গ্যাঞ্জাম হয় সবসময়, সেই যানজটটা কিন্তু মাহিগঞ্জে অনেক বড় একটা যানজট সবসময় থাকে। তো আজকে ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন, ওনারা ফুটপাতের যেই যানজটগুলি আছে আমাদের মাহিগঞ্জ বাজার রংপুর, সেই মাহিগঞ্জ বাজারের রংপুরের যে যানজটগুলি আছে সেই যানজট নিরসন করার জন্য আজকে যে ফুটপাতের যে দোকানগুলি আছে সেগুলিকে অভিযান করা হচ্ছে। তো আমরা আশা করি এই অভিযানটা চলমান থাকলে হয়তো মাহিগঞ্জের যে ফুটপাতের দোকানগুলির কারণে যে যানজটগুলি হয় সেই যানজট থেকে আমরা অনেকটাই রেহাই পাবো। এই যানজটগুলি আমরা কিন্তু প্রায় সময় নিউজ করি যে আমাদের এই মাহিগঞ্জ অন্তত 2 টাইম, সকাল টাইম বিকাল টাইম। আজকে আমরা যেটা জানতে পারলাম যে আজকে সরাসরি আমাদের যে প্রশাসন নির্দেশ দিয়েছেন যে মাহিগঞ্জ এরিয়ায় বিকাল 4টার দিকে এগুলো সব এনিমোর প্রপার্টি এগুলো সব সরাইতে হবে। একজন আমাদের ধরুক। ধন্যবাদ ভাই। এটা হলো মাহিগঞ্জ বাজার, একটা গুরুত্বপূর্ণ বাজার, আপনারা জানেন। এখানে প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ আসতেছে যে হলো যানজটে মানুষ চলাচল করতে পারছে না। সাংবাদিক ভাই আপনারাও জানেন, সবাই জানে। তারই ধারাবাহিকতায় আমি এখানে এসেছি। আপনাদের এই এলাকার দেখেন সবাই ব্যবসায়ী আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, তাদেরকে নিয়ে আমি মত বিনিময় করলাম। তারা বলেছেন যে এই রাস্তাটাকে আমাদের পরিষ্কার করতে হবে, আপনারাও বলেছেন। তারই ধারাবাহিকতায় আমি সবাইকে বলে গেলাম যে রাস্তার যে জায়গা ফুটপাত, এই ফুটপাতটা দোকানদারদের ছেড়ে দিতে হবে এবং যে দোকানদাররা ব্যবসা করে তার সামনে অবশ্যই তারা পরিষ্কার রাখার চেষ্টা করবে, অবৈধ পার্কিং যেন সেখানে না থাকে। এটা মূলত আমাদের সচেতনতামূলক অনুষ্ঠান, আমরা সচেতন করতে এসেছি। আর বিকেল 4টা পর্যন্ত আমরা তাদের সময় দিয়েছি। রাস্তাঘাটগুলোর যে দোকান জিনিসপত্র আছে এটা তারা সরিয়ে দেবে। সরিয়ে না নিলে আমরা আপনাদের নিয়ে সবাইকে নিয়ে আমরা বিকেলে দেখা গেছে এর আগেও অনেক কতবার আপনার চেষ্টা করছে ফুটপাত সরার জন্য, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ হয় না। আপনার এই ব্যাপারে আসলে কতটুকু কার্যকরিতা করবেন ভাই? আপনারা সাহায্য করলে এটা আমার 2-3জন পুলিশ এটা টোটাল কাজ পারবে না। আর দোকানদারদের সাহায্য করতে হবে, যার জিনিস তাকে সরাইতে হবে, আপনাদেরও সাহায্য করতে হবে, বাজার কমিটিকে সাহায্য করতে হবে, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে সাহায্য করতে হবে, সামাজিক নেতৃবৃন্দকে সাহায্য করতে হবে, রাজনৈতিক নেতৃবৃন্দকে সাহায্য করতে হবে। সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে এটা সম্ভব। ধন্যবাদ। আমাদের মনে হচ্ছে